আমি খুব সংক্ষেপেই আমার বক্তব্যটা শেষ করছি। বর্তমান সরকার আপনারা জানেন যে 6টি কমিশন গঠন করেছে। এই 6টি কমিশন গঠনের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার কিছু সংস্কার প্রয়োজন। এই প্রয়োজনটা বর্তমান সরকার আগস্টে এসে ফিল করেছে। এই বছর গত বছর আগস্টে রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেটা বিএনপি ফিল করেছে আজ থেকে 2 বছর আগে। আপনারা এই লিফলেটে হয়তো দেখেছেন 13 জুলাই 2023 সাল 13 জুলাই 2023 সালে বিএনপি রাষ্ট্র কাঠামো গঠনের 31টি দফা দিয়েছে। এই 31টি দফার মধ্যে বর্তমান সরকার যে 6টি দফা দিয়েছে এই 6টি দফা অন্তর্ভুক্ত আছে, যার কারণে বিএনপি বারবার বলে আসছে এই সরকারকে যে আপনারা দ্রুত নির্বাচন দেন, শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য যা সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করেন, বাকি সংস্কারের কাজ আমরা করে নেব। কিন্তু অনেকে ভুল বুঝছেন বিষয়টা। অনেকে বলছেন যে বিএনপি তো লাফালাফি কেন করে, বাংলাদেশে সংস্কার প্রয়োজন, বিএনপি খালি নির্বাচন কেন করে, আমাদের সংস্কার প্রয়োজন, অনেকেই বলে থাকেন। কিন্তু সেই সংস্কার যা করতে চাচ্ছেন এটা তো আজ থেকে 2 বছর আগে বিএনপি ঘোষণা করেই বলেছে। তাহলে নির্বাচন অনুষ্ঠানের জন্য মাত্র 3 মাস সময় লাগে। এর আগে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেখেছি, সেই ব্যবস্থায় 3 মাসের মধ্যেই সবাই সুষ্ঠুভাবে নির্বাচন দিতে সক্ষম হয়েছিল। তাহলে এই সরকার কেন পারবে না? ধরে নিলাম পারবেন না 3 মাসে, কারণ হাসিনা সরকার সব কিছুকে ভেঙ্গে সমান করে দিয়ে গেছে। তাহলে আপনারা 6 মাস সময় নেন, 9 মাস সময় নেন, 1 বছর নেন, এর চেয়ে বেশি হওয়ার তো কথা নয়। এটাই হচ্ছে বিএনপির বক্তব্য, যার কারণে এই 31 দফা প্রচারের জন্য বিএনপি কেন্দ্র থেকে সবাইকে জোর তাগাদা দিচ্ছে। এই বোধটা হয়ে গেলে আমাদের আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। এটা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মূল বক্তব্য। দ্বিতীয়ত, আমাদের সাংগঠনিক কিছু কথা এখানে উঠে আসছে। সাংগঠনিক বিষয়ে আপনারা সবাই অবগত। আমি শুধু শান্তিগঞ্জ উপজেলার একটা ভয়াবহ চিত্র আপনাদের সামনে তুলে ধরি। 21 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হয়েছে। সেই কমিটিতে 7 জন, 21 জনের মধ্যে 7 জনই হয়েছে কোনো না কোনোভাবে তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন। এটার কেউ আছেন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মিছিলের সামনের কাতারে নেতৃত্ব দিচ্ছেন। সেই ছবি সহ শান্তিগঞ্জের নেতৃবৃন্দ একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সেই কমিটিকে প্রত্যাখ্যান করেছিলেন। শান্তিগঞ্জের নেতৃবৃন্দ তাদের প্রমাণ আছে, এই কমিটিকে প্রত্যাখ্যান করে তাদের অভিযোগ জনাব রিজভী আহমেদের কাছে পৌঁছে দিয়েছেন, মহাসচিবের কাছে আমি ব্যক্তিগতভাবে পৌঁছে দিয়েছি, ডক্টর জাহির সাহেবের কাছে টেক্সটের মধ্যে, তিনি তখন লন্ডনে ছিলেন, টেক্সটের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের গৌস সাহেবের কাছে শান্তিগঞ্জের নেতৃবৃন্দ সশরীরে উপস্থিত হয়ে গিয়ে পৌঁছে দিয়েছেন। সহসাংগঠনিক সম্পাদক মিসবাহ সাহেবের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু এই পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। কাজে আমরা আশা করি তারা অচিরেই কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচন সংক্রান্ত বিষয়ে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা নিয়ে যে আমাদের যে কনস্টিটিউয়েন্সি, এই কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন কে করবে? আমি করব, উনি করবে, না সে করবে, অনেকেই করতে পারে, করবে। কিন্তু শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের জনগণ যারা এই দেশে অবস্থান করে রাজনীতি করে, তাদের যে কাউকে দিলে, আমি মনে করি আমরা যারা ক্যান্ডিডেট আজকে উপস্থিত হয়েছে আপনাদের সামনে, আমি আমার প্রার্থিতা অলরেডি ঘোষণা করেছি। মেজর আশফাক সাহেব নিশ্চয়ই ক্যান্ডিডেট আমি মনে করি, নাদের ক্যান্ডিডেট, হেলালো ক্যান্ডিডেট, অনেকে আরও ক্যান্ডিডেট থাকতে পারেন। আমি মনে করি যারা উপস্থিত থাকেন, যারা ইতিমধ্যেই এই স্বৈর শাসনের সময় কাজ করে গেছেন দেশে থাকে, তাদের সেই প্রার্থিতা হওয়ার দাবিদার। এরা যদি কেউ হয়, আমি মনে করি আমি যদি নমিনেশন নাও পাই, এদের মধ্যে যদি কেউ আসে, আমি তাদেরকে সমর্থন দিয়ে আমি কথা দিলাম আপনাদের সামনে তাদের জন্য
আমি কথা দিচ্ছি আপনাদের সামনে, এদের মধ্য থেকে কেউ যদি নমিনেশন নিয়ে আসে, আমি না পেলেও তাদের সাথে আমি রাজনীতি কাজ করব। শুধু কাজ করব না, আমার ইউনিয়নের নাম হচ্ছে জয়কলস ইউনিয়নে, তাই নির্বাচন করতে যত টাকা খরচ হয় সেই টাকাও আমি খরচ বহন করব। কাজেই নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করে কোনো লাভ নেই। আর এর বাইরে যদি কোনো কিছু গঠিত হয়, আমার মনে হয় আপনারা যারা তৃণমূলে বেশি কাজ করেন তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। এটাই আমার বক্তব্য। সবাইকে ধন্যবাদ।